কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। রাধারানীর নামে আমরা যাব বৃন্দাবনে, সবাই মিলে চলুন বৃন্দাবনে। চলো রে চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। হরি বল। চলো রে চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে চলো রে চলো সে ঘাটে বংশী নিকুঞ্জ কানন কেশে ঘাট বংশী নিকুঞ্জ কানন যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, মা যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, মা নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী, নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি। চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয়টা যেন ভয় না হয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। যা গরম এটেছে আজকে একবার দিবে। তবে যারা আমাকে রাত্রিবেলায় করাবে তারা বলেছে 6টায় করব, তাতে হোক আর না হোক আসতে হবে। কালকে আমি রাজকুমারকে বলেছি, বারবার আমাকে থেট দিচ্ছে ফোনে, 6টায় কীর্তন কিন্তু আপনাকে আগে পৌঁছাতে হবে, একবারে পাক্কা। টাইম 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 মানব না। বেশ ঠিক আছে, যেখানেই কীর্তন করুন আপনি 6টার আগে পৌঁছুন, 6টায় কীর্তন দিতে হবে। তা আসুন সবাই মিলে একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি হরি। এই সময় আসতে, এই সময় ভগবান কৃষ্ণ যে লীলাটি করেছিল, আসতে কৃষ্ণের তো বহুত লীলা আছে, এই সময় কৃষ্ণ যে লীলাটি করেছিল সেইটাই গাইব এখন। এই সময় কৃষ্ণ কিন্তু গোষ্ঠে গিয়েছিল গোচারণে, আসতে এই সময় গোবিন্দ গোচারণে গিয়েছিল। আর গোচারণ, আসতে বাবা, গোচারণে গিয়ে তিনি একটা লীলা করেছিলেন, কি গোষ্ঠ লীলা করেছিল, তার সঙ্গে কালিয়নাগকে দমন করে এসেছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানকে গোষ্ঠে পাঠিয়ে দেব, তারপর কালিয়নাগকে ভগবান দমন করবে। ও মাইরা, কালিয়নাগ বলতে কোন কালিয়নাগ? আমাদের ভেতরে 6টা সাপ আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য।
এদেরকে যদি দমন করতে পারি তবে কৃষ্ণচরণ আমরা লাভ করতে পারব। তাই সবার কাছে নিবেদন রইল, এদিকে তাকান। আপনারা ক্যালেন্ডারে দেখেছেন, দেখবেন সাপের মাথায় কৃষ্ণ চেপে বসে আছে, জোরে বলুন হানা না। ওই সাপটার নাম কি? কালীয় নাগ। আপনি যাকে সাপ দেখছেন উনি সাপ নন, আগের জন্মে উনি ছিলেন রাজা, পরের জন্মে সাপ। প্রশ্ন হবে তাহলে আগের জন্মে রাজা, এই জন্মে সাপ কেন? কিছু মনে করবেন না। আপনাদের এই গ্রামে আসতে, আপনাদের গ্রামে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিল, এই পাড়াতে একটা নিল, ধরুন আজকে জন্ম নিল, কথার মানে বললাম। একটা ছেলে রাজার ঘরে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, একটা ছেলে। আর একটা ছেলে ভিখারির ঘরে, গরিবের ঘরে জন্ম নিল, মায়ের দুধ ভালো করে পেল না। তাহলে বলুন তো ছেলেগুলো কি কর্ম করেছিল? জন্ম নিয়ে একজন রাজার ঘরে, একজন ভিখারির ঘরে। পূর্বজন্মে যে ভালো কর্ম করেছিল সে রাজার ঘরে জন্ম নিল, আর পূর্বজন্মে যে খারাপ কর্ম করেছিল সে ভিখারির ঘরে জন্ম নিল। এইবার জন্মের পরে যে যেমন কর্ম করবে পরের জন্মটা ঠিক সেরকম হবে। একবারে প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছেন ছেলেগুলো কি কর্ম করেছিল, যার জন্য একজন রাজার ঘরে একজন ভিখারির ঘরে। নিশ্চয়ই পূর্বজন্মে ভালো কর্মের ফল রাজার ঘর, আর খারাপ কর্মের ফল ভিখারির ঘর। তার মানে এখানে আপনারা শিখে নিলেন কি, যারা এ জন্মে ভালো কর্ম করবেন পরের জন্মে সে ভালো ঘরে জন্ম নেবে, আর এ জন্মে যারা খারাপ কর্ম করবেন পরের জন্মে আপনারা সেরকম ঘরে জন্ম নেবেন। মায়েরা, এই যে কালীয়নাগ সাপটা দেখতে পাচ্ছেন, কোনো কথা নয় কিন্তু, কালীয়নাগ সাপটা দেখতে পাচ্ছেন, এই সাপটা পূর্বজন্মে রাজা ছিল। কেন? সে সাপ হলো বৈষ্ণবের অভিশাপ। যে যেখানে বসে আছেন, লীলা শুরু করবার আগে আমি বলে যাই, বৈষ্ণবের অভিশাপ, কারো অভিশাপ কেউ নেবেন না। যে যেখানে বসে আছেন, কারো অভিশাপ কেউ নেবেন না। যে কেউ অভিশাপ দিলে আপনার গায়ে লাগবে না। শাশুড়ি বউয়ে ঝগড়া হচ্ছে, শাশুড়ি বৌমাকে বলছে তোমার চোখ দুটো খসে পড়ুক, তখন বৌমা বলছে তোমার পা দুটো খসে পড়ুক। ওর পাও খসলো না, ওর চোখও খসলো না, দুজনেই তো অভক্ত, ওদের দ্বারা কিছু হবে না। কিন্তু প্রকৃত ভক্ত মানুষ কাউকে অভিশাপ দেয় না, কিন্তু যদি একবার দিয়ে ফেলে তাহলে নিতাই গৌর হরিবল হয়ে যায়। যেমন আপনারা একটু প্রমাণ দিয়ে দিই রামায়ণের দিকে। সীতা 4 জনকে অভিশাপ দিয়েছিল, একজনকে আশীর্বাদ দিয়েছিল, এখন আমাদের জীবনে ভোগ করছে। আমি একটা একটা করে বলবো। সীতা অভিশাপ দিয়েছিল কাকে? আমার দিকে তাকান। সীতা রাজা, আর সীতা রামচন্দ্র লক্ষ্মণ 3 জনে বনে গেল। রাজা দশরথের মৃত্যু সংবাদ পেল। যখন তার পিণ্ড দেবে, রামচন্দ্র এবং লক্ষ্মণ দুজনে পিণ্ড দেবার জন্য নগরে গেছে আনবার জন্যে, তখন সীতা একাই বসে আছে বাড়িতে। তখন হঠাৎ রাজা দশরথ বলল, সীতে মা, কে তুমি? আমি তোমার শ্বশুর মশাই, কি চাও? আমি তোমার কাছে পিণ্ড চাই। না না, তোমার ছেলে তো গেছে, এখনই আসবে, পিণ্ড দেবে, আমার কাছে কিছু নাই, তোমার কাছে কি আছে তুমি তাই দাও। কিছু নেই বাবা, আমার কাছে কিছু নেই। রাজা দশরথ বলছে আমার প্রচন্ড জ্বালা, খিদের জ্বালা, ছটফট করছে, আমাকে দাও, তুমি বালির পিণ্ড দাও আমাকে। কিন্তু সীতামা বালির পিণ্ড দেবার আগে 5 জনকে সাক্ষী রেখেছিল। ব্রাহ্মণ মা এসো, এলাম। এ বটবৃক্ষ এসো, এলাম মা। এ ফল্গু নদী এসো, এসো, এলাম। তুলসী বৃক্ষ এসো, এলাম। গাভী এসো, এলাম। কটা হলো ভাইরা? 5টা। কে কে গুনবেন? বটবৃক্ষ 1, ব্রাহ্মণ 2, তুলসী বৃক্ষ 3, ফল্গু নদী 4, আর গাভী 5। লক্ষ্য করো, 5 জনের সাক্ষী রইল। সীতা পিণ্ড দিল, বালির পিণ্ড। সবাই লক্ষ্য করুন মায়েরা, সীতা যখন পিণ্ড দিয়েছে, দেওয়া শেষ হয়ে গিয়ে তারা প্রমাণ নিয়ে চলে গেছে পরীক্ষা, যে হয়ে গেছে, প্রমাণ দিয়েছেন, সাক্ষী রেখেছে। রামচন্দ্র যখন ফিরে এলো, সীতা তোমার হাতে বালি কেন? বাবাকে দিলাম। বাবাকে মানে আমার শ্বশুর মশাইকে। পিণ্ড খুঁজেছে, বালির পিণ্ড। আমি এক, তুমি কি করেছো? অন্যায় করেছো তুমি, আমার অনুমতি না নিয়ে। বাবা চেয়েছে তাই দিয়েছিলাম, সাক্ষী রেখেছি। কাকে সাক্ষী রেখেছো? ডাকো তাদেরকে। ডাকলো। ব্রাহ্মণ মা, আমি কি বালির পিণ্ড আমার শ্বশুর মশাইকে দিয়েছিলাম? না। এ তুলসী বৃক্ষ দিয়েছিলাম? না। গাভী দিয়েছিলাম? না। ফল্গু নদী দিয়েছিলাম? না। বটবৃক্ষ দিয়েছিলাম? হ্যাঁ। বটবৃক্ষ বলছে হ্যাঁ তুমি দিয়েছিলে। বেশ। ব্রাহ্মণকে অভিশাপ দিল সীতা, ওগো ব্রাহ্মণ, তুমি দেখলে আমি আমার শ্বশুর মশাইকে পিণ্ড দিলাম, তবু তুমি অস্বীকার করলে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি পূজা পাঠ করে যতই দান দক্ষিণা পাবে তোমার পেট কোনোদিন ভরবে না। আপনাদের এলাকার জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম। যারা আছেন তারা তো রেগে বলবেন যে বেটা সব জায়গাটা ভালো করলে এখানে গন্ডগোল। এটা তো আমার কথা নয়, না কি বলছেন বাবা? এটা শাস্ত্রের কথা, তো আমার কথা তো নয়।
শাস্ত্র পড়ে আমি বলছি। বলছে তোমার পেট ভরবে না ব্রাহ্মণরা, কিন্তু যারা আমার এলাকায় 2-4 জন ব্রাহ্মণ আছে আমার খুব ভালোবাসেন। তারা বলেন বাবা প্রদীপ এ সীতার অভিশাপ ভোগ করছি গো। বলে কেন? এত পুজো পাঠ করি, বাড়িও করতে পারলাম না, আর হচ্ছেই না, এই চলেই যাচ্ছে, কিছু হচ্ছে না। উনি কিন্তু জ্ঞানী লোক তো, উনি বুঝতে পেরেছেন সীতার অভিশাপ। ফল্গু নদী তোমাকে অভিশাপ দিলাম, বর্ষাকালে প্রচন্ড নদী ফোয়ারা দিয়ে বইবে একুল অকুল, তুমি কিন্তু অন্তঃসলীলা হয়ে থাকবে, তোমার জল মাটির নিচে বইবে, তুমি ফল্গু নদী। তুলসী বৃক্ষ তোমাকে অভিশাপ দিলাম, বলে কি না তুলসী বৃক্ষ তুমি এখানে সেখানে সব জায়গায় হবে, তোমার পাতা গোবিন্দ সেবাই লাগবে, বন্য পশুতে তোমার মধ্যে পায়খানা এবং প্রস্রাব করে দেবে। দেয় না? জোরে বলুন হা না না। দেয় না, তবু গোবিন্দ সেবাই লাগে, গোবিন্দের আশীর্বাদ আছে বলে। কিন্তু সীতার অভিশাপ লেগে গেছে। গাভী তোমাকে অভিশাপ দিলাম, তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বললে, তোমার মুখ দিকটা অপবিত্র, পেছন দিকটা পবিত্র থাকবে। তুমি যদি কোনো প্রসাদী জিনিস এঁটো করে দাও, ব্যাস তোমার আর কাজে লাগবে না, কিন্তু তুমি পায়খানা প্রস্রাব করলে তোমার সেটা কিন্তু কাজে লেগে যাবে। আচ্ছা, আর কে বাকি রইল? 4 জন হলো তো? জোরে বলুন। হ্যাঁ, বড় বৃক্ষ। বড় বৃক্ষকে বললো তোমাকে আশীর্বাদ করলাম, তুমি অক্ষয় বড় বৃক্ষ, তোমার একটা পাতা গজাবে, একটা পাতা ঝরবে, মানে তুমি কোনোদিন কি একবারে খালি হয়ে যাবে না, তুমি অক্ষয় বড় বৃক্ষ। তোমার মধ্যে মানুষ বসলে শান্তির ছায়া, তোমার ফলগুলো পশু পাখি থেকে খুব আনন্দ ভোগ করবে। কেন? তোমার ফল হবে পশু পাখির কাছে প্রিয় খাদ্য এবং মিষ্ট খাদ্য। এই জন্য বাবা রাজা চন্দ্রধ্বজ, তিনি ছিলেন রাজা চন্দ্রধ্বজ, যিনি সাপ হলেন। চন্দ্রধ্বজ সাপ হলো কেন একটু জেনে নিন, একটু ছোট করে বলে দিই। রাজা চন্দ্রধ্বজের পেটের যন্ত্রণা হয়েছিল, কোনো মতে কেউ ভালো করতে পারছে না। একজন বলল রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? তুমি যে রাজ সরোবরে রাজবাড়িতে বাস করছো, তার উত্তর দিকে একটা সরোবর আছে, পূর্ব দিকে, ওখানে একটা রাজহাঁস খেলা করছে, তাকে ধরে মুনিবর ডান পাড়ে গিয়ে দাও, পুঁজ আর রক্ত, ছি তোমার বাঁ পাড়ে গিয়ে দাও, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল করছে। রাজা চন্দ্রধ্বজ জল পান করলো না, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে আনলো। বাড়িতে যখন নিয়ে এলো রাজা চন্দ্রধ্বজের 2টো স্ত্রী, তারা বললো স্বামী জল পান করতে বলে না, ওই দেখি 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 2 জন স্ত্রী জল পান করলো। তখন মুনিবর গিয়ে চিৎকার করে বললো রাজা তুমি আমার চরণ ধল জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তুমি হবে কালীয় নাগ, তোমার জন্ম হবে কোথায়? বৃন্দাবনে। সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজ বলল হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি। বৈষ্ণবে মুনি বলল হে রাজন, তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ দিলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। তার মানে বৈষ্ণবের চরণ ধোয়া জল যার মাথায় পড়ে বাবা, ভগবানের নৃত্য হোক আর না হোক, ভগবানের আশীর্বাদ কিন্তু তার প্রত্যেকের মাথায় থেকে। এই জন্য আপনাদের মাথায় ভগবানের নৃত্য হোক আর না হোক, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিলে আপনাদের ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। এই কালীয় নাগ বাস করে কোথায়? কালী দহা জলে বৃন্দাবনে। কালিন্দির এক দহে কালী নাগ তাহে রাজে। কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। আমার ও যে বিষ জলে বিষার জলে দহন সমান দেখবি, ও যে বিষার জলে বিষ জলে
পাঁচেক থেকে মেদিনীপুরে আসছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, পুকুরগুলো দেখি, দু একটা পুকুরে পদ্ম ফুল দেখতে পাই। আমাদের বীরভূমে গেলে দেখবেন আপনি প্রায় পুকুরে পদ্ম ফুল আছে। ছোটবেলায় আমরা যখন পুকুরে স্নান করতে যেতাম পদ্ম ফুল থাকতো, বাবা মা ভয় খাওয়াতো, পদ্ম ফুলের তুলতে যাবি না, স্নান করে চলে আসবি। কেন? পদ্ম পাতার মধ্যে একটা সাপ থাকে, তার নাম পদ্মনাগ। সত্যি তাই, পদ্ম ফুলের পাশে একটা সাপ থাকে পদ্মনাগ, খুব বিষাক্ত সাপ, যদি কাউকে একবার কামড়ে দেয় বাড়ি ফিরে আসতে হবে না। তাহলে এখন প্রশ্ন হবে, যেখানে পদ্ম ফুল থাকে সেখানে পদ্মনাগ থাকে, সেখানে গরু বাছুরে জল খেত, আগে খেত না বাবা? মানুষও দেখবেন মাঠে কাজ করতে করতে পুকুরে জল আগে খেত, এখন কিনা জল খাচ্ছে, কিন্তু খেত, কিন্তু তখন কোনো ক্ষতি হতো না। কিন্তু কালীদহ জলে কালীয় নাগ বাস করছে, ওই জলটা বিষ হয়ে গেল। তাহলে ওই জলটা হলো না পুকুরের জলটা, এটা বিষ হলো কেন? কারণ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, যে যা চাইলো তাই দিল। কালীয় নাগ চেয়েছিল, প্রভু বলে কি আমাকে এখান থেকে উদ্ধার করো, ভগবান শোনে নাই। তখন কালীয় নাগ বলল, তোমার সঙ্গে বন্ধুত্ব করে প্রেম করে তোমাকে না পেলে তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করো। কিরকম শত্রুতা? তোমার জলের মধ্যে বিষ ঢেলে দেবো, আর এই বিষের বাতাস যত দূর যাবে পশু পাখিরা সব উঠতে উঠতে মরবে, মরবার আগে তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে ছুটে আসবে, আর এখানে এলে তোমাকে আমি চরণ লাভ করে নেব। কালীয় নাগ ভক্ত ছিল। আপনার যে সাপটাকে দেখছেন না, এমনি এমনি গোবিন্দের চরণ পাই নাই, আমি পাই নাই, আপনি পান নাই, উনি পেল কেন? এটা জানতে হবে উনি কে, উনি কত বড় ভক্ত বলে এখানে আসবে, পশু পাখি মরবে, আর ব্যাস। কালীয় নাগ এমন বিষ ঢালতে শুরু করলো, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ভগবানকে ডাকতো, প্রভু বৃন্দাবনের জল খায়, নদীর গাছের ফল খাই, তোমার গুণগান খায় খাই, এত কষ্ট কেন আমাদের? ভক্ত যদি ভগবানকে ভক্তি ভরে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে? ভক্ত যদি কষ্ট পায়, ভগবান কি ভক্তের পাশে ছুটে আসে না? মায়েরা তাকাবেন, বাড়িতে গাভীর যখন বাচ্চা হয়, বাচ্চাটা দৌড়ে দৌড়ে চলে যায়, গাভী দড়ি ছিঁড়ে তার পেছনে চলে যায়। কেন? যদি আমার বাচ্চাকে কেউ কেড়ে নেয়, যদি বাচ্চা খালি বিলে চলে যায়। পদকর্তা পণ্ডিত বললেন, বৈষ্ণব পণ্ডিত বললেন কি, মত ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুগণ গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান তার পেছন পেছন ছুটতে থাকে। একটা প্রমাণ দেখে নিন মায়েরা, একটা প্রমাণ দেখে নিন, একটা প্রমাণ দেখে নিন। একজন বৈষ্ণব এত পায়খানা করছে যে পায়খানা করতে করতে বৈষ্ণব বৃন্দাবনে দুর্বল হয়ে গেল, এত দুর্বল হয়ে গেল। তো ভগবান কি করলো মায়েরা, এত এদিকে তাকাবেন, এত দুর্বল হয়ে গেল, বৈষ্ণব পায়খানা করতে করতে প্রচন্ড দুর্বল হয়ে গেল। যখন দুর্বল হয়ে গেল, তখন ভগবান নিজ মূর্তি ধারণ করে বৈষ্ণবের জন্য এক বালতি জল এনে দিল। বৈষ্ণব বলছে, মানে বৈষ্ণব আর পাচ্ছে না যেতে, জল শোচ করবার জন্য জলটা এনে দিয়েছে। ভগবান বলছে, এই বৈষ্ণব বলছে, প্রভু তোমার এত কষ্ট করে জল আনার কি দরকার আছে? তুমি তো আমার পায়খানাটা বন্ধ করে দিতে পারতে, তাই তোমাকে আসতে হতো না। বলছে, আমি যদি পায়খানা বন্ধ করতাম তোমার সেবা করবার সুযোগ পেতাম না, তোমার সেবা করে আমি ধন্য। কত সুন্দর শিক্ষণীয় বিষয় আছে। যদি বৈষ্ণব হতে পারেন, বিষ্ণু জানতি বৈষ্ণব, তিনি সবাই বৈষ্ণব নয়, কিন্তু যিনি বিষ্ণুকে জানেন, যিনি ভগবানের সাধনা করেন, তিনি বৈষ্ণব। এই জন্য সবাই লক্ষ্য করুন মায়েরা, বলছে যখন ভগবান কালীয় নাগ বারবার বিষ ঢালছে, তখন পশু পাখি সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে। পদকর্তা বর্ণনা করছে, তাহারয়ু পরে বাই যদি পাখি উড়ে যাই,
জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখলাম। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালাই প্রাণ হারালাম। কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি বিসর্জনে বিসর্জনে জয়ে প্রাণ। জানি তাই ছেড়ে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমি একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, যারা বাড়িতে বাস করছেন তাদের কাছে নিবেদন রইল, একটু জোরে বলবেন, বাবাদের জন্য না মায়েদের জন্য। এখন চৈত্র মাসের ক তারিখ হলো? বাবাদের বলি না মায়েদেরকে বলছি। আপনারা তো বললেন পেছনে যেন মায়ের বাজে চৈত্র মাসে, মানে কি মাস চলছে ওটা গান শুনতে শুনতে ভুলে গেছি। এখন বৈশাখ মাস চলছে, তাই তো? এই যে দেখাবেন, এখন বৈশাখ মাস চলছে, কিন্তু বৈশাখ মাসে আপনারা বাচ্চার কান্না বন্ধ করুন একটু বাবা। এইদিকে বৈশাখ মাসে আপনারা তুলসী গাছে জলধারা দিয়েছেন? কারা কারা দিয়েছেন হাত তুলুন। বেশ, আপনাদের দেওয়া হয়েছে, লাভ হয়েছে, কিন্তু আরেকটা জিনিস দিলে পূর্ণ লাভ হয়। আর মাত্র 2 দিন বাকি আছে, কালকে আর পরশু করে নেবেন। কারণ আমি এখন এই ব্যাচটা গোটাই মেদিনীপুরেই থাকবো, মানে এই বাইনাটা শুধু নয়, এই যতগুলো বাইনা এর পরে আছে সবগুলো গত বছর আমি করেছিলাম, এগুলো সব আছে। তো আপনাদের কাছে নিবেদন রইল, ওনারা আবার ফের বলেছেন, এই জন্য এগুলো পরপর পরপর সিরিয়াল হয়ে আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আর 2 দিন বাকি আছে, আপনারা যে হাঁড়ি বা কলসির মধ্যে জলধারা দিচ্ছেন সলতে দিয়ে, তাতে 5টি করে আমের পাতা দিয়ে দেবেন। আমের পাতা, এই 5টি। ও মাসি, তোমার তো শোনা হলো না, কারো কাছে শুনে নিও। এই জায়গাটা 1 ঘন্টা পর পরিষ্কার হয়ে যাবে, আর জায়গাটা পাওয়ার কোনো ব্যাপার নেই, দাম না। আমি একটা কথা বলছিলাম রাজকুমারকে, যে যদি কারো মানত থাকে কীর্তন দেওয়ার, খুব ভালো করে শুনবেন, যদি কারো মানত থাকে, কান করে শুনবেন যে যেখানে আছে, যদি সেই মানত যদি কেউ সম্পূর্ণ না করে, তবে ভগবানের কাছে এক জায়গায় খামতি থেকে যায়। সব কিছু করলেন, একটা জায়গা অপরিপূর্ণ থেকে যায়। ধরুন আমাকে কেউ কীর্তন করাবো বলে বায়না করেছিল, বৃষ্টি হয়ে গেছে কিংবা কারো বাড়িতে অসুবিধা হয়ে গেছে, করতে যে কোনো কীর্তনে আগে আপনি লক্ষ্য করেছেন, ঈশ্বরের কাছে সঁপে দিয়েছেন এটা করব, কিন্তু যদি আপনি চুপ করে থাকেন যে আর করানোর দরকার নেই, পরে একবার দেখে নেব, তার মানে আপনার সব হলো কিন্তু একটা জায়গায় খামতি রয়ে গেল। সব পরিপূর্ণ হলো কিন্তু একটা জায়গায় খামতি। যেমন খামতি, সেরকম আপনি যে তুলসী গাছে জলধারা দিয়েছেন, 5টি আম পাতা দিলে পরিপূর্ণ, 75 হয়েছে, 100 হয়ে যাবে। 5টি আম পাতা আপনারা একটু চন্দন দিয়ে কিংবা হলুদ দিয়ে কালকে 5টা আম পাতা দিয়ে দেবেন, পরশু একবার দেবেন, কালকে দেবেন, আপনাদের লাভ আছে। জলধারা দেওয়ার লাভটা কি বলছে, পৃথিবীতে 3.5 কোটি তীর্থস্থান আছে, যদি 3.5 কোটি তীর্থস্থান ঘোরার মতো ক্ষমতা আমাদের কারো নাই, অনেকে ঘুরতে পারে, কিন্তু 3.5 কোটি তীর্থস্থান ঘুরে যে ফল লাভ হয়, তুলসী গাছে জলধারা দিলে বৈশাখ মাসে একই লাভ হয়। তাহলে যদি এত বড় সুযোগ শাস্ত্র করে দিয়েছে, আমরা করব না কেন? এগুলো শুনে যেতে হবে। সংসারে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস, একটা কার্তিক মাস। কার্তিক মাস হচ্ছে কি মাস? ওটা কি বলা হয় বলুন, জোরে বলুন, আরেকবার বলুন। দামোদর মাস। কার্তিক মাস দামোদর মাস। তবে হ্যাঁ, কার্তিক মাসে অনেকে বৃন্দাবনে যান, কিছু মনে করবেন না, ভগবানকে ভজনা করা হয় ঘরের কোণে কিংবা বনে। যারা মালা জপ করে, শাস্ত্র পরিষ্কার করে বললো, মালা জপটা কিন্তু, মালা যখন জপ করবেন তখন ঘরের ভেতরে কোণে অ্যাকচুয়াল চুপচাপ বসে বসে জপ করবেন। কেন? মনটা তখন মালার প্রতি থাকবে। খুব মাথায় রাখবেন, মালা জপ করতে হয় একবার বসে বসে, চুপচাপ বসে বসে মালা জপ করতে হয়। এগুলো কিছু বিধি আছে, যেগুলো মেনে নিতে হবে আপনাদের। একটু তাকাবেন যে যেখানে বসে আছেন, আমি যে জায়গাতে ছিলাম, তো কোন জায়গায় ছিলাম একটু মনে পড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, কার্তিক মাস দামোদর মাস। সেই সময় আমাকে একজন ভদ্রলোক বলছে, প্রদীপ বাবু, কার্তিক মাসে না আমি বৃন্দাবনে থাকি,
বললাম কেন বৃন্দাবনে থাকেন? বাবারে আপনি জানেন না, কত বড় বড় লোক আসে, জমিদার আসে, প্রচুর টাকার মালিক আসে, কম বল দেয়, টাকা পয়সা দেয়, আনতেই পারি না, ঘরে রেখে আবার চলে যায়। বললাম রাধারানীকে দেখতে যাও না? বলে রাধারানীকে কে দেখতে যাবে, আমি তো কম বলের জন্য যাই। তা কম বলের জন্য গেলে পারবে হবে আপনাকে? আবার দেখবেন একজন কাশী বিশ্বনাথ মন্দিরে গেছে, গিয়ে সবাই বিশ্বনাথকে দর্শন করছে, ও বেটা ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে চলে গেছে, প্রচুর মরা পড়ছে, পাটুনিকে জিজ্ঞেস করছে কত মরা পড়ে? বলে হিসাব নাই। কত কাঠ পড়ে? বলে কুইন্টেল কুইন্টেল। বলে আমি যদি কাঠ সাপ্লাই দিই? বলে কোনো অসুবিধা নাই। ও বাবা বিশ্বনাথকে দর্শন না করে ও কাঠ সাপ্লাইয়ের কাজে লেগে গেল। ওর কোনো কাজ হলো? কিছু মনে করবেন, এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু ভগবানকে ভজনা করতে গেলে আপনি দিনের মাথায় 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় ভগবানকে দিন। ভগবান নিজের মুখে বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈমা ভজম মাম মামা বত্মানুবত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে কি, যে যেমন ভাবে আমাকে ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। আপনি দিনের মাথায় 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ভগবানকে দেবেন, আপনাকে সেরকম ভালোবাসবে। আপনি 1 মিনিট দেবেন, আপনাকে ভগবান সেরকম ভালোবাসবে। আপনি সারাদিন কাজের ফাঁকে ভগবানের নাম করবেন না, সংসার করবেন, আপনাকে ভগবান যে যথামাং প্রপদ্যন্তে, যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তো আমাকে তেমন ভালোবাসবো। এই জন্য আপনারা যে সংসারে কাজ ছেড়ে সকালবেলায় এক মনে বসে কীর্তন শুনছেন, আপনি কি ভাবছেন? ভগবানের আশীর্বাদ কিন্তু আপনাদের মাথায় পড়ছে। আপনি একদিন বিপদে পড়ে যাবেন, দেখবেন ভগবানকে ডাকতে পাবেন। আপনাদের মেদিনীপুর একটা আসলে নাম করব না, আমি কয়েকদিন আগে গান করছিলাম, বিরাট বাজার, প্রচুর লোকের ভিড়। দুপুরবেলায় গান দিয়েছিল, ওরা মহোৎসবের ব্যাপার ছিল, দুপুরবেলায় গান, প্রচুর লোকের ভিড়। তো কমিটি শেষে আমি যখন বিদায় দিচ্ছি, তখন কমিটি বাজারের লোককে বলছে, দাদা ইনি প্রদীপ পাল, কাল থেকে এসছেন রাত্রিবেলায়, আজ দিনে গান, দেখলেন তো লোক কত, আপনারাই শুধু যেতে পারলেন না বাজারের লোকগুলো। তখন বলছে, দাদা আপনারা বুধবার দিন কীর্তন করবেন, রবিবার দিন কীর্তন করলে যেতাম। বলে কেন? রবিবার দিন আমাদের বাজার বন্ধ, যারা চাকরি করে তাদের চাকরি ছুটি, রবিবার দিন হলে যেতাম। আর আপনারা বুধবার দিন করেছেন, কি করে যাবো বলুন তো, দেখতেই পেলাম না। আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা বুধবার দিন যদি কেউ বিপদে, আপনি যদি বুধবার দিন বিপদে পড়েননি, ভগবানকে ডাকেন, হে প্রভু বাঁচাও বাঁচাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয়, তো রবিবার দিন বটে, আজকে যাবো। ভগবানের কোনো সময় আছে না? কি বলছেন? কোনো সময় আছে? যথা মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। এই জন্য বৈশাখ মাসটা খুব গুরুত্বপূর্ণ, মাঘ মাসটা খুব গুরুত্বপূর্ণ, আর কার্তিক মাসটা খুব গুরুত্বপূর্ণ। এই 3টে মাস মানবেন। আর একটা ভালো কথা বলে যায় আপনাদেরকে, আর 2টো দিন আছে, তবে জ্যৈষ্ঠ মাসটাও নিয়ে নেবেন। কেন না, যারা দেখবেন বড় বড় সেটজি হয়, মারোয়ারি হয় আমাদের এলাকাতে, তারা কাজ ছেড়ে এখন রাস্তাতে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করি কি ব্যাপার? বলে সারা বছর তো রোজগার করছি, 12 মাসের মধ্যে একটা মাস ভগবানের সেবা করব, মানুষের মধ্যে ভগবান আছে, শরবত না খেলেও জোর করে টেনে টেনে বলছে একটু জল শরবত খেয়ে যান। আপনার বাড়িতে কোনো ভিখারি এলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মায়েদেরকে বলে যাই, অন্তত বলবেন একটু জল সেবা করুন। যদি জল সেবা আপনার যদি মনে হয় তাকে সেবা করুন, একটু অন্ন সেবা করুন আমার বাড়িতে, খুশি হবে ভগবান। কেন? এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস তাপের মাস, এই সময়টাতে যদি কাউকে সেবা করাতে পারেন, প্রতি মাসেই সেবা করানো উচিত। যদি না পারেন এই 2টো মাস অন্তত সেবা করাবেন, আপনার লাভ আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে মা যশোদাকে বললেন, মা আমাকে এক কাজ করো, আমাকে সাজিয়ে দাও, আমি যাব। বলে কোথায় যাবি? আমি গোষ্ঠে যাব, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমার আরে যে ধরে ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার আরে যে ধরে ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, ও যে সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, ও যে সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, দাঁড়াইয়ে আমার গোঠে মাগোই আমি চড়াবো বাছুর, ও মা ও যে মাগোই আমি
চড়াবো বাছুর ও মা আবার পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চুর পড়াইয়ে দে চরণেতে পরা হনুপুর ও মা চরণেতে চরণেতে পরা হনুপুর ও মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আমার আর যে ধরে যাবে তাই চরণেতে চরণেতে পড়া মায়েরা বাড়িতে রাধা কৃষ্ণের ছবি রাখলে খুব মাথায় রাখবেন রাধারানীর চরণটা কিন্তু ঢাকা দিয়ে রাখবেন কথাগুলো মাথায় রাখবেন আপনাদের জীবনে লাভ আছে রাধারানীর চরণ প্রতিদিন দেখতে নাই রাধারানীর চরণটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয় রাধারানীর চরণ বছরে দুবার দেখতে হয় কখন কখন রাধা অষ্টমীর দিনে আর গোপা অষ্টমীর দিনে খুব মাথায় রাখবেন এই দুটো দিন রাধারানীর চরণ দেখা যায় বাকি দিন কিন্তু চরণ দেখানো উচিত নয় এই দুটো দিনের তত্ত্ব আছে ওই জন্য দেখা যায় ব্যাখ্যা করবো না শুধু বলে দিয়ে যাই রাধাষ্টমী এবং গোপাষ্টমীর দিনে রাধারানীর চরণ দর্শন করবে একটা একটাকে শুনবেন আপনাদের জীবনে লাভ আছে মন দিয়ে শুনবেন তো তিলক কৃষ্ণ পড়েছে রাধারানী পড়ে নেই রাধারানী কপালে তিলক দেখেছেন কেউ দেখেছেন প্রশ্ন হবে রাধারানী কপালে তিলক নাই কেন কৃষ্ণের কপালে তিলক কেন আপনারা সবাই জানেন একবার কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছিল এত ব্যথা মাথায় হাত দিয়ে বসে আছে নারদমুনি জিজ্ঞেস করছে প্রভু তোমার কি হয়েছে বলে মাথায় ব্যথা তোমার মাথায় ব্যথা হয়েছে তোমার চিকিৎসা কে করবে তুমি তো পৃথিবীর চিকিৎসক তুমি তো রোগের ওষুধ জানো বলছে জানি বলে কি করলে মাথা সারবে কোনো ভক্ত যদি তার চরণের ধুলো আমার মাথায় দিতে পারে আপনার হাত তুলুন তো কে কে দিতে পারবেন হ্যাঁ খুব ভালো ধন্যবাদ জানাই আপনাকে আপনি তুলেছেন আপনার ভয়ে তোলেন না কিন্তু তুলেছেন কেন ভগবানকে ভালো করার জন্য ভক্তের যত রকমের উপায় ততটা করা উচিত উনি বুঝে তুলুক আর না তুলুক হাত যে তুলে দিয়েছেন ওইটাই কিন্তু আশীর্বাদ কেন ওরা কৃষ্ণের আশীর্বাদ একটু মন দিয়ে শুনবেন রাধা কৃষ্ণের 16,108টা স্ত্রী আছে না বাবা এই 16,108টা স্ত্রী শুনে আমার পাড়াতে একজন লোক বলছে দাদা আপনি তো কীর্তন করে বেড়ান কিন্তু কিছু মনে করবেন না একটা কথা জিজ্ঞেস করব বলে কি কৃষ্ণের 16,108টা স্ত্রী আমি 4-5টা বিয়ে করলে আমার ক্ষতি কি আছে বললাম করে দেখো বলে একটা করেই যা জ্বালা তারপরে তবে বলছো কি জন্য তুমি বলছো 16,108টা স্ত্রী কৃষ্ণের আমি 3-4টা করবো
কৃষ্ণ তো করিয়া বলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, তুমি একটা ইঁট তুলে দেখাও, তাহলে বুঝবো তোমার হিম্মত আছে না। কি বলছেন? কৃষ্ণ কালিয়ানাগ সাপকে উদ্ধার মানে দমন করেছিল, তুমি একটা জল ঢোর সাপকে ধরে দেখাও। কৃষ্ণ 16,000 একটা 108টা বিয়ে করেছিল, তুমি একটা বিয়ে করে দেখাও, দেখুন আকন্দা ফুলের মালার তার কত জ্বালা আছে। আপনাদের এখানে জ্বালা নাই, আমাদের ওখানে জ্বালা আছে, কিছু মনে করবেন না। একটু ফাঁকে ফাঁকে বলে যায়, কীর্তনে মজা আছে। কি মজা বলুন তো? এই